হ্যালো বন্ধুরা, আজকে নিলাম চিকেন ললিপপ আর এগ ললিপপের রেসিপি। আর চলো সর্বপ্রথম এখানে মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি কালার হওয়ার জন্য, আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লোর, আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর দেব সয়া সস দিয়ে, আর এখানে কিন্তু আমি 2টো ডিম দিলাম। আর এই যে সয়া সসটা এখন দেবো, দিয়ে ভালো করে মেখে এটা পুরো 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর ভাজাভাজি শুরু হবে। তো চলো, এখানে আমার কড়াইটা তেতে গেছে, এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো, আর কি সুন্দর মুচমুচে হয়ে যাবে ভাজাগুলোর। তো চলো, লালচে লালচে ভাজা হয়ে গেছে, আর এগুলা উঠিয়ে নিচ্ছি সব চিকেন ললিপপের জন্য। এদিকে এগ ললিপপটাও ভেজে নিচ্ছি, একেবারে যেমন চিকেন ললিপপ করেছি সেম মানে এগ ললিপপও। তো এখন চিকেন ললিপপটা সবার আগে করে নেবো। তো এখানে অল্প তেল দিলাম, তেলের মধ্যে একটু আদা কুচি, একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। এটা একটু লালচে করে ভেজে নেব। নিয়ে এখন দিলাম রেড চিলি সস, আর দিলাম একটু সয়া সস, আর এর মধ্যে দেবো এখন একটু টমেটো সস। আর আসল জিনিসটা এখন দেবো, এটা অন্য দিনও একবার রেসিপি দেখাবো তোমার, শেজওয়ান সস। শেজওয়ান না দিলে কিন্তু চিকেন ললিপপের কোনো স্বাদ হবে না। তো এটা বাড়িতে তৈরি করা। এর মধ্যে দিয়ে দিলাম সব একে একে চিকেনগুলো, দিয়ে নাড়াচাড়া করে ভেজে যে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে চলে এলাম এগ ললিপপে। একই রকমভাবে তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে একটু রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে, এই তো রেড চিলি সস দিলাম, একটু এটা নাড়াচাড়া করে দিব সয়া সস 1 চামচ, এটাও দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন টমেটো সস, আর দেব আমার হলো তো বাড়িতে তৈরি করা জন সস। এটা তৈরি করে নিলাম ভালো করে, করে এগুলো যা ছিল এগ এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে বেশিক্ষণ সময় লাগে না, তৈরি থাকলে পরে ফটাফট হয়ে যায়। তো এটাও কমপ্লিট হয়ে গেছে। আর চলো, খাওয়ার দর্শক কতগুলো দেখো, বাচ্চা থেকে বুড়ো সবাই। চলো, এই ভিডিওটি এ পর্যন্ত, টাটা।